চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিস ছেড়ে যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবেন ফুল সিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে তিনার ঘরে এসে বসে থাকার এবং কুরআনুল কারীম হাদিস থেকে কিছু আলোচনা শুনবার তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীকে অনুসরণ অনুকরণ ছাড়া, যে নবীজির সুপারিশ ব্যতীত আমরা কেউই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একটি অংশ তেলাওয়াত করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই
বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নিশ্চয়ই সালাতা নামাজ, ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নামাজ অশ্লীল পাপাচার হইতে কাজ থেকে বিরত রাখে। আমরা যারা নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারকে সিজদা দেই, অবশ্যই তারা অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত। এখানে একটা প্রশ্ন হলো, তাহলে তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা নামাজ পড়ে, যারা সালাত আদায় করে, যারা আল্লাহ তাআলার মসজিদের আযান শোনার পর মসজিদে এসে সালাত আদায় করে, সেই ব্যক্তিগুলো তো অন্যায় কাজ করে, সে ব্যক্তিগুলো তো ঘুষ খায়, সে ব্যক্তিগুলো তো অন্যায় পাপাচার কাজে লিপ্ত থেকে মানুষের জমির আয় ঠেলে। তাহলে কেমনে নামাজ অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখলো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন সময় মানুষকে হিদায়াত দিবে আমরা বলতে পারি না। যে ব্যক্তি নামাজ পড়ে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা এখনো কবুল হয় নাই, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন এই নামাজ অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় বান্দা বান্দীরা যারা নামাজ আদায় করে, তারা কখনো আল্লাহ তাআলার জমিনে গাদ্দারি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে, সে ব্যক্তি কখনো অন্যের জমির আইল ঠেলতে পারে না, অন্যের জমি দখল করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে, সে কখনো অশ্লীলভাবে গালিগালাজ করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি নামাজ আদায় করে, সে কখনো মদ জুয়ায় লিপ্ত হতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে, সে কখনো ক্যাসিনো নামক জুয়া খেলতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে, সে ব্যক্তি কখনো 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 কুশ্চিত করে মা বাবার সাথে খারাপ আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার স্থানে এমন জায়গায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার পরপরে আমি তাদের মা বাবারকে অবস্থান রেখেছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি তোমার মা বাবার স্থান আমার পরেই রেখেছি। আমাকে সম্মান করার পাশাপাশি, আমাকে ভয় করার পাশাপাশি, আমাকে মর্যাদা করার পাশাপাশি আমি তোমার মা বাবাকে মর্যাদা করো। যে ব্যক্তি, যে গোলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দী অর্থাৎ মা বাবার সাথে খারাপ আচরণ করবে, অর্থাৎ মা বাবা যদি একবার উফ শব্দ বলে, ওই সন্তানের জন্য লাঞ্ছিত আর বঞ্চিত ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মা বাবার স্থান আল্লাহর পরপরেই রেখেছেন, সেই মা বাবার সাথে আমরা কেমনে কাজ করি, কেমনে আমরা অশ্লীল ভাষায় গালিগালাজ করি, কেমনে আমরা ধমক দিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই মা বাবাকে অপমান করার কারণে কঠিন শাস্তির থেকে কঠিন শাস্তির দিয়ে দিবেন। কাল কিয়ামতের মাঠ নয়, বরং দুনিয়াতেই তাদের শাস্তি অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের শাস্তি দিয়ে কবরে নিয়ে যাবে। তাহলে আমরা নামাজ পড়ব, নামাজ পড়লে কখনো আল্লাহ তাআলার ওই বান্দা বান্দী অর্থাৎ মা বাবার কে আমরা খারাপ আচরণ করতে পারি না। ওই নামাজেই পারে আমাদেরকে অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখতে। তাহলে আমরা কেন নামাজ পড়ব না রে যুবক? এ যুবক, আমি তোমার হাতে পায়ে ধরি বলি রে যুবক, আয় 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 তোমার মসজিদের দিকে চলে আসো। আসো না, তোমার মসজিদের দিকে আসো। তোমরা কি পাও আর কি পাও না আমরা জানি না, তুমি যা পাও তা নিয়েই মসজিদে আসো। আস্তে আস্তে একদিন না একদিন তুমি পূর্ণাঙ্গ শিখে যাবে, পূর্ণাঙ্গ নামাজের মর্যাদা পাবে। জানি
সিজদার মধ্যে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পবিত্র ঘোষণা করি যে আল্লাহ তাআলা তুমি পবিত্র, আল্লাহ তাআলা তুমি পবিত্র। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে? আমরা যখন আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি স্বয়ং আল্লাহ, আমি ওই বান্দার জন্য আমি পবিত্র ঘোষণা করি। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে পবিত্র বললাম, তোমরা আমাকে পবিত্র বললা, আর আমি তোমাদেরকে অপবিত্র রাখবো, তা হতে পারে না, তা হতে পারে না। তোমরাও পবিত্র, তোমরাও পবিত্র। তোমরা কেন নামাজ আদায় করবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটু দেহ স্ট্রাকচার দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দেহ নামক অবয়ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ওই ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে কেন আমরা নামাজ আদায় করবো না? কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো না? আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেন, এ যুবক, এ যুবতীরা, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, যদি তোমরা আমার সাথে ব্যবসার কাজে লিপ্ত হও, আর যদি সাথে সাথে আমার দিকে, আমার তো তওবার দরজা খুলে দেওয়া আছে, যদি একবার আল্লাহ করে ডাক দাও আর বলো যে আল্লাহ, আমরা আর দুনিয়াতে খারাপ কাজ করবো না, গর্হিত কাজ করবো না, অশ্লীল ব্যবসার কাজ করবো না, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ কত দয়াময়, আপনি জানেননি। আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম একটি রহমান, তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি ক্ষমাশীল। আয় রাব্বুল আলামিন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা দুহাত তুলে মান থেকে বলে, হে আল্লাহ, আমরা এই খারাপ কাজ করেছি, আর করবো না, আর এই গুনার কাজ করবো না, অশ্লীল ব্যবসার কাজ করবো না। আল্লাহ তুমি যে পা দিয়েছো, এই পা দিয়ে কখনো আমরা আর অশ্লীল গান বাজনা শুনতে যাবো না, এই পা দিয়ে কখনো অন্যায় কাজের দিকে আমরা এগোবো না। তখন সাথে সাথে আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয় যে পৃথিবীর কোনো মানুষ কোনো বসকে যদি খুশি করতে চায়, তাদের কিছু তেল ভরতে হয়। তেল শুধু দোকানের তেল নয়, জ্বালানি তেল নয়, কথার মধ্যে অনেক তেলবাজি করা যায়। বসকে খুশি রাখতে গিয়ে কত আমরা ভঙ্গিমায় করি, বসকে খুশি রাখার জন্য, একটু প্রমোশনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে যাই, আমি সাথে সাথে ওই বান্দার জন্য যা কিছু উজাড় করে দিয়ে দেই। তাহলে তোমরা কেন নামাজ আদায় করবে না? কেন তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে না? কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এত পৃথিবীতে, এই পৃথিবীতে এত কিছু দিয়েছেন। আমাদেরকে যদি এক গ্লাস পানি অন্য জায়গায় কিনে খাইতে হলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে কিনে খাইতে হয়, কিন্তু আল্লাহকে শুকরিয়া দাও, আল্লাহ তাআলার নিয়ামত আমরা টিউবওয়েল চাপ দিলেই অসংখ্য অসংখ্য পানিগুলো বাইর হয়ে আসে, আমরা পানিগুলো খেতে তৃষ্ণা মেটাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন পানির হিসাব নিত, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির দাম নিত, আমরা কি দিতে পারতাম? আমাদের শরীর, আমাদের এই পৃথিবীতে চলতে গিয়ে দৈনিক আমরা 500-1000 টাকা কামাই করি, 300-400 কামাই করি, তারপরেও সংসার চালাইতে আমরা হিমশিম খেয়ে যাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির দাম গুলো নিত, তাহলে আমাদের কি অবস্থা হতো? মুমিন, এ যুবক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই শ্বাস নামক অক্সিজেন, এই শ্বাস নামক অক্সিজেন আমাদেরকে দৈনিক প্রায় 16 লিটার 16 কেজি অক্সিজেন দেন। কয় কেজির দাম আমরা দেই? কয়শো গ্রামের দাম আমরা দেই? আপনি একটু তাকাইয়ে দেখেন না, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে বা বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন হসপিটালে যখন কেউ অসুস্থ হয়ে যায়, অক্সিজেনের প্রয়োজন হয়,
তাকে অক্সিজেন লাগানোর সাথে সাথেই তাদের বিল উঠানো শুরু হয়ে যায়। তাদের সিলিন্ডার থেকে যখন এই অক্সিজেন শুরু হয়ে যায় তখনই তাদের বিল উত্তোলন শুরু হয়ে যায়। তারা আমাদেরকে তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন 16 কেজি করে গ্যাস দিয়েছে, আমরা কয় কেজির টাকা দিলাম, তারপরে কেন মুমিন ও যুবক কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে আসবো না? আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় কি একটা সিজদাও পাই না? যুবক আমি তোমার হাতে পায়ে ধরে বলি রে যুবক, তোমরা আসো আসো আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহর দিকে ধাবিত হওয়ার পর আল্লাহর দিকে তোমরা নুয়ে পড়ে আল্লাহর কাছে চাও, হে আল্লাহ আমার তো এই নেই সে নেই, যত দোয়া আছে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা কখনোই নিরাশ করবে না। যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো কত যুবক ড্রাইভার তারপরেও নামাজ বাদ দেয় না, তোমার মতো কত যুবক চাকরি করে ইঞ্জিনিয়ার তারপরেও নামাজ বাদ দেয় না, তোমার মতো কত যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তারপরেও নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক? যুবক তোমরা কেন হেলায় খেলায় দুনিয়ার মধ্যে ঘুরে ফিরে সমাজে বাস করতেছো রে মালিক? তোমরা কেন হেলায় খেলায় সমাজে বাস করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সময়ের কসম করে বলেছেন, ওয়াল আস, সময়ের কসম, যে সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেলেন, তোমরা কেন ওই সময়ের কে তুমি অবহেলা করো? সময় যদি চলে যায় আর দুনিয়ায় আর এক সেকেন্ড ফিরে আসবে না। তোমাদের হায়াতের জিন্দেগি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনেই যেই দিনেই তোমার হায়াতের চাল নামক শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি নামক শেষ হয়ে যাবে, সাথে সাথেই তোমার জীবন থেকে দেহটা চলে যাবে। দুনিয়াতে শুধু পড়ে যাবে এই দেহ নামক স্ট্রাকচারটা, যে দেহটা সেই দিন আর কাজে আসবে না। সেদিন চাইলে তুমি ইবাদত করতে পারবে না, সেদিন চাইলেও তুমি আল্লাহ তাআলার জিকির করতে পারবে না। তাহলে এখন সময় আছে, গো টু ব্যাক, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। ফিরে আসার পর দেখো না তুমি কি হয়ে যাও, দেখো না তুমি কত ধন্য হয়ে যাও, দেখো না তুমি আল্লাহর দিকে আসার পর তোমার জীবনে কি কল্যাণ করা নেমে আসে। তোমার মতো কত শিক্ষক কত গান বাজনায়ক আল্লাহর দিকে ফিরে আসার পর তার জীবনকে ধন্য করে হয়েছে। চৌধুরীহাট কাশিরামের যুবক, লোহারবাসীর যুবক, আয় 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 তোর হাতে পায়ে ধরে বলি রে যুবক, তোমরা আসো না, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো। তোমাদের যদি পায়ে